এই মুহূর্তে বাংলার সবথেকে বড় খবর, নবান্নে পৌঁছতেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গন্ডগোল বেঁধে গেল রাজ্য সরকারের। রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের একটি শর্ত মানলেও আরেকটি শর্ত মানতে কোনোভাবেই রাজি নয়। সেখানেই উঠে গিয়েছে বড় প্রশ্ন, তাহলে কি বৈঠক হবে নাকি বৈঠক হবে না? এখন বর্তমানে 30 জন যে সদস্য গিয়েছেন তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন, তারপরেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। প্রথম যে সত্যটি মেনে নিয়েছেন রাজ্য সরকার সেটা হলো যে 15 জনকে আসার জন্য অনুরোধ জানিয়েছিল, কিন্তু 30 জন গিয়েছে, অর্থাৎ 26টি কলেজের 30 জন প্রতিনিধি গিয়েছে এবং সেটা মেনে নিয়েছে রাজ্য সরকার। কিন্তু দ্বিতীয় যে বড় সত্য ছিল, অর্থাৎ লাইভ স্ট্রিমিং করতে হবে, সরাসরি সম্প্রচার করতে হবে, যাতে গোটা বাংলা, গোটা ভারত, গোটা বিশ্বের মানুষ একসঙ্গে দেখতে পারে এই সম্প্রচার, কিন্তু রাজ্য সরকার সেটাতে অনুমতি দিল না। রাজ্য সরকারের বক্তব্য কেবলমাত্র ভিডিও রেকর্ডিং করা হবে। আর তারপরেই এখনও অবধি নারাজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, তারা জানাচ্ছেন যে ভিডিও রেকর্ডিং করলে হবে না, লাইভ সম্প্রচার করতে হবে। আমরা চাই যে লাইভ সম্প্রচার হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক করেন সেখানে লাইভ সম্প্রচার করেন, অন্যদিকে যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কোনো সেন্সিটিভ কেস শুনানি হয় তখন সেক্ষেত্রে লাইভ স্ট্রিমিং হয়। তাহলে এখানে কেন লাইভ স্ট্রিমিংয়ের সমস্যা, এই প্রশ্ন কিন্তু আজকেও ওখানে গিয়ে তুলছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তাদের পরিষ্কার দাবি, যদি লাইভ স্ট্রিমিং না হয় তাহলে সেক্ষেত্রে তারা কোনোভাবেই ভেতরে প্রবেশ করবেন না। অন্যদিকে পুলিশ যারা আছেন তারা অনুরোধ জানাচ্ছেন দয়া করে ভেতরে প্রবেশ করুন, কিন্তু তারা নারাজ। দেখার বিষয় যে পরবর্তীতে কোনো রকম সিদ্ধান্তের পরিবর্তন আসে কিনা।